শুরুতেই একটি চমকে দেওয়ার তথ্য। আপনি কি জানেন সনাতন ধর্ম থেকেই ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছে? বন্ধুরা, রাবণের বোন শূর্পণখার বংশধরই বর্তমানে মুসলিম নামে পরিচিত। আপনারা শুনে অবাক হলেন নিশ্চয়ই। তবে এই সম্বন্ধে প্রমাণ সহ কথা বলবো আজ। আর আজকের এই ভিডিওটি ভারতে প্রচলিত কিছু উপকথার উপর ভিত্তি করে বানানো। কোনো ধর্মকে কালিমালিপ্ত করার অভিপ্রায় আমাদের নেই। আর এই ভিডিওটি শোনার পর বিশ্বাস কিংবা অবিশ্বাস করাটা প্রতিটা মানুষের ব্যক্তিগত ভাবনার উপর নির্ভর করছে। অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র লঙ্কা রাজা রাবণকে বধ করে সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে আসলেন। রামায়ণ শেষ হলো এবং রাক্ষস বংশের বিনাশ হলো, কিন্তু বেঁচে রইল শূর্পণখা। এই শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন রামের ভাই লক্ষ্মণ। নাক কেটে যাওয়ার ফলে অপরূপ সুন্দরী শূর্পণখা কারুর সামনে মুখ দেখাতে পারতেন না। তিনি শুক্রাচার্যের আশ্রমে উপস্থিত হয়ে গুরুদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। গুরুদেব সমস্ত ঘটনা শোনার পর শূর্পণখাকে নিজের আশ্রমে থাকতে দিলেন। এদিকে ভিতরে ভিতরে প্রতিশোধের আগুনে ধীর আঁচে জ্বলতে থাকে শূর্পণখা। তিনি ভিতর ভিতর ষড়যন্ত্র করছিলেন কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। আর তার এই ষড়যন্ত্রের কথা বুঝতে পারেন স্বয়ং গুরুদেব শুক্রাচার্য। তিনি আবার শূর্পণখাকে সরাসরি জিজ্ঞাসা করলেন তিনি ঠিক কি চান। এরপর শুক্রাচার্যকে যা বললেন তা শুনে গুরু শুক্রাচার্যের মুখের হাসি উড়ে যায়। তিনি জানতে পারেন শূর্পণখা প্রতিশোধ নেওয়ার আশায় সনাতন ধর্মের মতোই একই সমান্তরাল ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছিলেন। শুক্রাচার্য যেহেতু আশ্রয় দেওয়ার সময় তাকে বলেছিলেন শূর্পণখার সমস্ত দায়িত্ব নেবেন, তাই নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারলেন না। শূর্পণখা কিন্তু একাই লঙ্কা ছাড়েননি, তার সঙ্গে লঙ্কা ছেড়েছিলেন জীবিত কিছু রাক্ষস। সবাই শূর্পণখাকে নিজেদের রানী বলে মেনে নেয়। শুক্রাচার্য এবং শূর্পণখা এবার মহাদেব শিবের গভীর আরাধনা শুরু করেন। একসময় শিব সন্তুষ্ট হয়ে দেখা দেন তাদের। তিনি শূর্পণখাকে নিজের প্রতিরূপ হিসেবে একটি শিবলিঙ্গ দেন এবং তাদের বলেন এই শিবলিঙ্গে যদি কোনো সনাতন ধর্মের মানুষ একবার জল ঢালেন তাহলে সেটাই হবে বাকি জীবিত রাক্ষসদের শেষ দিন। এই কথা শুনে শুক্রাচার্য শূর্পণখার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে একটা শুনশান মরুভূমিতে এসে পৌঁছান এবং মাটির অনেক গভীরে সেই শিবলিঙ্গটিকে লুকিয়ে রেখেছিলেন। যে জায়গাটিতে শিবলিঙ্গটিকে লুকিয়ে রেখেছিলেন সেখানেই আজ মক্কা গড়ে উঠেছে। শূর্পণখার সমস্ত সঙ্গীরা মুখে কাপড় ঢেকে নিজেদের রানীকে সম্মান দিতে শুরু করলেন। এও বলা হয় শূর্পণখার সঙ্গীরা আজ মুসলিম নাম নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে আছে। এই ধর্মের মেয়েরা বোরখা পরে শূর্পণখাকেই আসলে সম্মান প্রদর্শন করেন। আর ওদিকে শুক্রাচার্যের আশীর্বাদে তারা যেহেতু নতুন জীবন পেয়েছিলেন, তাই তারা শুক্রবারের দিন বিশেষ মন্ত্রপাঠ করে থাকেন। আর এই শুক্রবারটিকেই বর্তমান যুগে জুম্মাবার বলা হয়। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে কিনা তা হয়তো জানা নেই। আর সনাতন ধর্ম যে ইসলাম ধর্ম থেকে প্রাচীন একটি ধর্ম তার বহু প্রমাণ বিভিন্ন সময় পাওয়া যায়। তাই সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হওয়ার গল্পটিকে ভিত্তিহীন বলা যায় না। আর এই কারণেই সনাতন ধর্ম সমস্ত ধর্মের উপর বিরাজমান। সনাতন ধর্ম হলো ভারতের গর্ব, তাই সনাতনীরা বিনা সংকোচে নিজের গর্বকে জাহির করুন। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।